মাত্র 16 বছরের ভক্তকে বাঁচাতে কেন মৃত্যুর দেবতাকেই হত্যা করেছিলেন মহাদেব? যখন শিব শুধুমাত্র তার 16 বছরের ভক্তকে বাঁচানোর জন্য এত ক্রুদ্ধ হয়ে উঠেছিলেন, তখন প্রশ্ন ওঠে মহাদেব এত রাগান্বিত কেন হয়েছিলেন? যমরাজের আসলে কি ভুল ছিল? তিনি কি নির্ধারিত সময়ের আগেই শিবভক্ত বালকের প্রাণ নিতে এসেছিলেন? আর যমরাজের মৃত্যুর পর কি ঘটেছিল? চলুন জেনে নেওয়া যাক। গল্পটির শুরু হয় মহান শিবভক্ত ঋষি মৃকুণ্ডু এবং তার স্ত্রী মারুতাবতীকে নিয়ে। তাদের সব কিছু ছিল, কিন্তু একটি বড় দুঃখ ছিল সন্তান না থাকা। তারা শিবজির কঠোর তপস্যা করে। অবশেষে ভগবান শিব তাদের সামনে উপস্থিত হন, কিন্তু তিনি একটি কঠিন প্রশ্ন নিয়ে বললেন, হে বৎস, আমি তোমাদের তপস্যায় প্রসন্ন, বলো তোমরা কি বর চাও? ঋষি মৃকুণ্ডু ও মারুতাবতী হাত জোর করে এক পুত্র কামনা করলেন। কিছুদিন পর তাদের ঘরে জন্ম নিল মার্কেন্ডেয়, যার আয়ু নির্ধারিত ছিল মাত্র 16 বছর। ওদিকে যমলোকে চিত্রগুপ্ত যমরাজকে জানালেন, প্রভু, ঋষি মৃকুণ্ডুর পুত্র মার্কেন্ডের আজ 16 বছর পূর্ণ হয়েছে। আজই তার আয়ু শেষ হবে। এটি শুনে যমরাজ তার যমদূতদের আদেশ দিলেন, পৃথিবীতে যাও এবং মার্কেন্ডেয়র প্রাণ নিয়ে আসো। তখন চিত্রগুপ্ত বিনয়ের সঙ্গে বললেন, প্রভু, নিয়ম অনুযায়ী ঋষি ও সন্তদের প্রাণ নিতে আপনাকেই স্বয়ং যেতে হয়। যমরাজ উত্তর দিলেন, আমি যদি প্রত্যেকের প্রাণ নিতে যাই, তবে যমলোকের ব্যবস্থা কে সামলাবে? এরপর দুই যমদূত পৃথিবীতে এসে সেই নদীর তীরে পৌঁছালো, যেখানে বালক মার্কেন্ডেয় গভীর তপস্যায় লীন ছিলেন। দূর থেকেই তারা তাকে দেখতে পেল। হঠাৎ শিবলিঙ্গ থেকে প্রকাশ পেলেন স্বয়ং মহাকাল রূপে ভগবান শিব। তার চোখ আগুনের মতো লাল, জটা আকাশ ছুঁয়ে যাচ্ছে, আর হাতে ত্রিশূল। তিনি ক্রোধে গর্জে উঠলেন, মূর্খ, আমার ভক্তের উপর আঘাত করার সাহস কিভাবে হলো? ক্রোধে মহাকাল যমরাজের বুকে প্রবল আঘাত করলেন। বলা হয় সেই আঘাতেই যমরাজের প্রাণ বেরিয়ে যায়। ক্ষণিকের জন্য পৃথিবীর থেকে মৃত্যু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। দেবতারা ভয়ে কাঁপতে কাঁপতে শিবের কাছে প্রার্থনা করেন, প্রভু, যদি মৃত্যু না থাকে তবে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তখন ভগবান শিব যমরাজকে পুনরায় জীবিত করেন। জীবন ফিরে পেয়ে যমরাজ ক্ষমা চান এবং জিজ্ঞেস করেন, প্রভু, আমার ভুলটা কোথায় ছিল? তখন মহাদেব বললেন, প্রথম ভুল, তুমি নিজে না এসে যমদূতকে পাঠিয়েছিলেন। দ্বিতীয় ভুল, তুমি ভক্তির মধ্যে থাকা বাধা দিয়েছিলে। তৃতীয় ভুল, তোমার নিক্ষিপ্ত মৃত্যু পাশে শিবলিঙ্গও জড়িয়ে পড়েছিল। এটাই সবচেয়ে বড় ভুল। এরপর ভগবান শিব তার ভক্ত মার্কেন্ডেয়কে দীর্ঘায়ু আশীর্বাদ দেন। দীর্ঘায়ু মানে খুব দীর্ঘ জীবন, কিন্তু অমরত্বা নয়। তাই মার্কেন্ডেয়কে চিরঞ্জীবী বলা হয়। সম্পূর্ণ সঠিক নয়, এটাও ছিল ভগবান শিবের পরম ভক্ত মার্কেন্ডেয়ের এক অসাধারণ কাহিনী, যেখানে সত্যিকারের ভক্তির সামনে মৃত্যুর দেবতাকেও নত হতে হয়েছিল। কাহিনীটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে ছড়িয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।